গাড়ির জন্য গেট ইউজ করতে বলতাম, এটা ইউজ করা এটা আমার লক করা গাড়ির জন্য গেট ইউজ করতে বলতাম, এটা ইউজ করা এটা আমার লক করা তাইলে আপনি একমাত্র করতে পারেন, আদারওয়াইজ কিন্তু করতে পারেন। জুলাই গণ আন্দোলনের যে স্মৃতি, সেই স্মৃতিকে আমরা আরও জাগরুক করবার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের শিল্পকলা সেটি আয়োজন করছে। এবং আমরা এবার বাম্বাকে আমরা পছন্দ করেছি যে তারা যেহেতু ব্যান্ডের একটি শ্রেষ্ঠ সংগঠন এবং জুলাইয়ের সঙ্গে তারা যুক্ত আছে, সুতরাং তারা আজকে এবার পরিবেশন করবে, এখানে সঙ্গীত পরিবেশন করবে এবং শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি যেন আমাদের সব মানুষ এই ব্যান্ডের গান শুনতে আসে, সেজন্য আমরা এখনো সবসময় আমরা প্রচার চালাচ্ছি এবং আপনারা গণমাধ্যমে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সেটা আমরা বিশ্বাস করি। যেহেতু ওপেন কনসার্ট হচ্ছে, সকলের অংশগ্রহণ থাকবে এখানে, নিরাপত্তার জায়গা থেকে আপনারা কোনো ধরনের হুমকি দেখছেন কিনা, কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা সেটা? আমরা কোনো নিরাপত্তার হুমকি দেখছি না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আমরা ফায়ার ব্রিগেড, তারপরে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, আমাদের ওয়াসা সব থাকবে এখানে, সেই সমস্ত সুবন্দোবস্ত থাকবে এবং আমরা সমস্ত প্রিভেন্টিভ যে সমস্ত মেজার আছে সেগুলো আমরা এখানে করব। আমাদের সঙ্গে আছেন আমাদের বাবু ভাই, তিনিও আমাদের সঙ্গে কাজ করছেন এবং আমরা দিনরাত পরিশ্রম করে এই কনসার্ট ফর ডেমোক্রেসি এটা আমরা একেবারে সুন্দর করে যেন এবার হয়, সুচারুরূপে হয়, সেজন্য আমরা সতর্ক আছি। এটা কি শুধুই 5 আগস্ট সেলিব্রেশন নাকি এর মধ্যে দিয়ে কোনো বার্তা দিতে চান? আমাদের বার্তা হচ্ছে যে জনগণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের ভিতর দিয়ে যে নতুন গণতান্ত্রিক সরকার আমরা এসছে, সেই গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, জাগরণ ঘটানো। এখন দীর্ঘ 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্রটা এখানে একটা আসলে মুখ্য বিষয়, কারণ গণতন্ত্রের জন্যই কিন্তু আমাদের এই ত্যাগ, তাই না? এই জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি, কালচার এবং সব কিছু আছে, সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের পরে যেই সঙ্গীতের যে অংশটি, সেটি হচ্ছে যে ব্যান্ড সঙ্গীত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন যে বাংলাদেশে 1971 সালের পরে যেভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই এবং বাংলাদেশের সমস্ত মানুষ, সাধারণ মানুষ যারা ব্যান্ডকে ভালোবাসে, পছন্দ করে, তারা যেন নির্বিঘ্নে ব্যান্ডের সঙ্গীত উপভোগ করতে পারে, সেরকম আয়োজন আমরা দেখতে চাই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে এবং বাম্বার কাছে। থ্যাংক ইউ। সিগনিফিকেন্স আমরা সবাই জানি, তো সেই উদ্দেশ্যেই করা কনসার্ট ফর ডেমোক্রেসি। আমরা এটা বাম্বা সহযোগিতায় এবং মোটামুটি আয়োজনে আমরা এই কনসার্টটাকে করতে চাচ্ছি, যেটা সবার থেকে স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন হবে এবং দিনটাকে আমরা যেন ঠিকমতো পালন করতে পারি, এটাই উদ্দেশ্য। এবং সঙ্গীতের মাধ্যমে, সঙ্গীত তো আপনি জানেন যে জুলাই আন্দোলনে সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল, তো সঙ্গীতের মাধ্যমেই আমরা দিনটাকে পালন করব। যেহেতু 5 তারিখ শুরু হবে, কয়টা শুরু হবে বা কারা থাকবে একটু যদি? শুরু হবে 3টার সময়, চলবে 9টা পর্যন্ত। এখানে 6টা পারফর্ম করবে। তাদের নামগুলো যদি বলতে হয় তাহলে এইচএস, তারপরে ডিফারেন্ট টাচ, তারপরে লালন, হাইওয়ে, মাইলস, ওয়ারফেস। আর এর পূর্ববর্তী একটা অংশ আছে যেখানে রে
এটা বোধহয় আমাদের পাহাড়ি হ্যাঁ পাহাড়ি তাদের একটা ব্যান্ড আছে, তারা পারফর্ম করবে এবং কিছু শিল্পী আছে যাদেরকে চুজ করেছেন একটা কম্পিটিশনের মাধ্যমে, রিয়ালিটির মাধ্যমে একটা অনুষ্ঠান, পুরস্কার বিতরণের মতো একটা আয়োজন থাকবে।